সিংহ রাশির মানুষের আধ্যাত্মিক পরিবর্তন অনেক সময় অন্যদের থেকে একটু আলাদাভাবে প্রকাশ পায়। জ্যোতিষ মতে সিংহ রাশির ভিতরে একদিকে আত্মসম্মান, শক্তি ও নেতৃত্বের আগুন থাকে, আবার অন্যদিকে নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাওয়ার গভীর প্রবণতাও কাজ করে। তাই যখন এদের জীবনে আধ্যাত্মিক সূচনা শুরু হয়, তখন পরিবর্তনগুলো শুধু বাইরে নয়, ভিতরের চিন্তা, অনুভূতি ও জীবন দেখার দৃষ্টিভঙ্গিতেও ধীরে ধীরে ফুটে ওঠে। এই সময় আগে যেখানে বাহিরের সম্মান, প্রশংসা বা মানুষের নজর সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হতো, সেখানে পরে ভিতরের শান্তি ও মানসিক স্থিরতা বেশি মূল্যবান মনে হতে পারে। আমাকেই জিততে হবে বা সবকিছু নিয়ন্ত্রণে রাখার মানসিকতা ধীরে ধীরে কমতে শুরু করে। অনেক সিংহরাশির মানুষ তখন বুঝতে শেখে যে সব জয় বাইরে নয়, কিছু জয় নিজের মন ও অহংকারের উপরেও হয়। তাই রাগ বা শক্তি দেখিয়ে পরিস্থিতি সামলানোর বদলে তারা শান্তভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করে। আধ্যাত্মিক পরিবর্তনের সময় একা থাকতে ইচ্ছাও বাড়তে পারে, কারণ ভিতরে অনেক গভীর চিন্তা চলতে থাকে এবং নিজের জীবন, সম্পর্ক, ভাগ্য বা মানুষের আচরণ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে। এই সময় হঠাৎ করেই ধর্ম, মন্ত্র, ধ্যান, মন্দির বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি টান বাড়তে পারে। আগের মতো সব জায়গায় নিজেকে প্রমাণ করার ইচ্ছা কমে যায়, বরং সত্যিকারের মানসিক শান্তি খুঁজে পাওয়ার ইচ্ছা তৈরি হয়। অনেক সময় মানুষের আসল মনোভাব বা ভিতরের আচরণ দ্রুত বুঝতে পারার অনুভূতিও তৈরি হতে পারে। সিংহ রাশির মানুষের কর্মজীবনে আগামী সময় কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত জ্যোতিষে বলা হয়। এই পরিবর্তন সবার ক্ষেত্রে একরকম না হলেও অনেকের জীবনে কাজের চাপ, দায়িত্ব, সুযোগ ও অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ বদল আসতে পারে। প্রথমত, কর্মজীবনে নতুন সুযোগ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে ছিলেন, তারা নতুন কাজ, নতুন পদ বা নতুন দায়িত্বের সুযোগ পেতে পারেন। অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের চিন্তা বাস্তবে রূপ নিতে পারে। আবার কেউ কেউ পুরনো কাজ ছেড়ে সম্পূর্ণ নতুন পথে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারেন। দ্বিতীয়ত, নেতৃত্বের ভূমিকা বাড়তে পারে। সিংহ রাশির মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই নেতৃত্বের গুণ থাকে, তাই অফিস, ব্যবসা বা টিমের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের উপর আসতে পারে। এতে সম্মান যেমন বাড়বে, তেমনি চাপও বাড়তে পারে। অনেক সময় মানুষ তোমার কাজের উপর বেশি নির্ভর করতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকেও পরিবর্তন দেখা যেতে পারে। আয় বাড়ার নতুন রাস্তা তৈরি হতে পারে, বিশেষ করে যারা ব্যবসা, অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া বা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য। তবে খরচও বাড়তে পারে, তাই অর্থ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ হবে। কিছু সিংহরাশির মানুষের জীবনে হঠাৎ পরিবেশ পরিবর্তনও আসতে পারে, যেমন নতুন অফিস বা কাজের জায়গা, নতুন টিম, অন্য শহরে কাজের সুযোগ, বিদেশ সংক্রান্ত কাজ, অনলাইন কাজের দিকে ঝোঁক। এই সময়ে প্রতিযোগিতা ও শত্রুতাও বাড়তে পারে। অনেকেই তোমার উন্নতি দেখে ভিতরে ভিতরে ঈর্ষা করতে পারে, তাই সব পরিকল্পনা সবাইকে না বলাই ভালো হতে পারে। মানসিক দিক থেকেও পরিবর্তন আসতে পারে। আগে শুধু সম্মান বা বড় পদ পাওয়ার চিন্তা থাকলেও পরে কাজের শান্তি ও নিজের পছন্দকে বেশি গুরুত্ব দিতে শুরু করতে পারো। অনেক সিংহরাশির মানুষ এই সময় বুঝতে পারে যে শুধু টাকা নয়, মানসিক শান্তিও গুরুত্বপূর্ণ। সিংহ রাশির অর্থজীবনে এই সময়ে বেশ কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগে যেখানে তুমি হয়তো একটাই আয়ের ওপর নির্ভর করতে, এখন নতুন আয়ের রাস্তা খুলতে পারে। সাইড ইনকাম, অনলাইন কাজ, ছোট ব্যবসা বা নিজের কোনো বিশেষ ট্যালেন্টের মাধ্যমে অতিরিক্ত টাকা আসার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস ব্যবহার করলে অর্থনৈতিক উন্নতি আগের তুলনায় দ্রুত হতে পারে। তবে একই সাথে কিছু বড় খরচের চাপও আসতে পারে। বাড়ির দায়িত্ব, পরিবারের প্রয়োজন, গাড়ি, চিকিৎসা বা পুরনো কোনো আর্থিক সমস্যার কারণে হঠাৎ টাকা বেরিয়ে যেতে পারে। তাই এই সময় অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ হবে। পরিকল্পনা ছাড়া খরচ করলে পরে চাপ বাড়তে পারে। এছাড়াও অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা বা পাওনা ধীরে ধীরে ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কাছে ধার দেওয়া অর্থ, পুরনো বকেয়া বা কোনো আটকে থাকা আর্থিক বিষয়ের সমাধান হতে পারে। এর ফলে মানসিক চাপও কিছুটা কমবে এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ে অর্থ নিয়ে তোমার চিন্তাভাবনাতেও বড় পরিবর্তন আসতে পারে। আগে হয়তো আবেগের বশে বেশি খরচ করতে, কিন্তু এখন ভবিষ্যতের নিরাপত্তা, সঞ্চয় ও স্থায়ী সম্পদের দিকে মন বেশি যাবে। ইনভেস্টমেন্ট, জমি সম্পত্তি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতি আগ্রহ বাড়তে পারে। তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে শুধু টাকা রোজগার নয়, টাকাকে ধরে রাখাও খুব গুরুত্বপূর্ণ। কর্মজীবনেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কাজের জায়গায় সম্মান, দায়িত্ব ও গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আয়ের সুযোগও বাড়তে পারে। নতুন দায়িত্ব, পদোন্নতি বা গুরুত্বপূর্ণ কোনো সুযোগ তোমার অর্থনৈতিক অবস্থাকে আগের থেকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তবে এই সময় দ্রুত লাভের আশায় হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কারো কথায় প্রভাবিত হয়ে বড় ইনভেস্টমেন্ট করলে ক্ষতির সম্ভাবনাও থাকতে পারে। তাই ধৈর্য ধরে এবং সবকিছু যাচাই করে এগোনোই সবচেয়ে ভালো হবে। সিংহ রাশির জন্য মে মাসে প্রেম ও সম্পর্কের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়।
এই সময়ে তোমার অনুভূতি আগের থেকে আরও গভীর হতে পারে এবং সম্পর্কের প্রতি গুরুত্বও বাড়তে পারে। যাদের জীবনে আগে থেকেই কেউ আছে, তাদের মধ্যে পুরনো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে এসে আবার কাছাকাছি আসার সুযোগ তৈরি হতে পারে। অনেক দিন ধরে জমে থাকা কথা খোলাখুলি আলোচনা হওয়ার কারণে সম্পর্ক আরও মজবুত হতে পারে। তবে এই সময়ে অহংকার, জেদ বা অতিরিক্ত ইগো দেখালে ছোট বিষয় থেকেও বড় দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ধৈর্য ধরে কথা বলা এবং সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করা খুব জরুরি হবে। যারা এখনও সিঙ্গল, তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনাও দেখা যাচ্ছে। হঠাৎ পরিচয়, অনলাইন যোগাযোগ বা বন্ধুদের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে শুরুতেই অতিরিক্ত আবেগে ভেসে না গিয়ে মানুষটিকে সময় নিয়ে বোঝার চেষ্টা করা ভালো হবে। এই সময়ে অনেক সিংহরাশির মানুষ পুরনো কোনো সম্পর্ক বা অতীতের কারো কথা আবার ভাবতে পারে। কারো কারো জীবনে পুরনো যোগাযোগও ফিরে আসতে পারে, যা মনে নতুন অনুভূতির সৃষ্টি করতে পারে। পরীক্ষা ও পড়াশোনার দিক থেকেও মে মাসটি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। শুরুতে মনোযোগে কিছু ওঠানামা থাকতে পারে এবং পড়াশোনার সময় মানসিক চাপ বা অস্থিরতা অনুভব হতে পারে। কিন্তু একবার ঠিকভাবে রুটিন তৈরি করতে পারলে ধীরে ধীরে ফোকাস ও আত্মবিশ্বাস দুটোই বাড়তে শুরু করবে। বিশেষ করে নিয়মিত সময় মেনে পড়াশোনা করলে এবং শেষ মুহূর্তে সবকিছু জমিয়ে না রাখলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। রাত জেগে পড়ার বদলে শরীর ও মনের ভারসাম্য বজায় রেখে পড়াশোনা করলে স্মরণশক্তিও ভালো কাজ করবে। এই সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউ বা নতুন কিছু শেখার ক্ষেত্রেও ইতিবাচক সুযোগ আসতে পারে। শিক্ষক, পরিবারের সদস্য বা কাছের কারো উৎসাহ তোমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। তবে অলসতা বা অতিরিক্ত চিন্তার কারণে সময় নষ্ট করলে চাপ বেড়ে যেতে পারে। তাই ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং নিজের ওপর বিশ্বাস রাখলে মে মাস সিংহ রাশির জন্য প্রেমে আবেগ ও পড়াশোনায় সাফল্যের গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। মাসে সিংহরাশির মানুষের মানসিক দিক থেকে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যায়। আগে যেসব বিষয় নিয়ে অতিরিক্ত রাগ, কষ্ট বা দুশ্চিন্তা হতো, এখন তুমি সেগুলোকে আরও শান্তভাবে এবং অন্য দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করতে পারো। ধীরে ধীরে তোমার ভিতরের ধৈর্য ও মানসিক শক্তি বাড়তে পারে। এই সময়ে তুমি বুঝতে শুরু করবে কোন মানুষ সত্যিই তোমার পাশে থাকে আর কে শুধু নিজের স্বার্থের জন্য কাছে আসে। এর ফলে কিছু সম্পর্ক বা যোগাযোগ ধীরে ধীরে দূরে সরে যেতে পারে, কিন্তু সেই দূরত্ব ভবিষ্যতে তোমাকে মানসিক শান্তি ও স্বস্তি এনে দিতে পারে। পরিবারের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বাড়ির কোনো বড় সিদ্ধান্ত, পরিবেশের বদল বা পরিবারের কারো জীবনে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেক সময় পরিবারের দায়িত্ব হঠাৎ বেড়ে যেতে পারে, যার কারণে তোমাকে আগের থেকে আরও পরিণত ও দায়িত্বশীলভাবে সব সামলাতে হতে পারে। এই সময় পরিবারের প্রতি তোমার গুরুত্ব ও ভূমিকা বাড়তে পারে। শরীর ও স্বাস্থ্যের দিক থেকেও এই সময় একটু সতর্ক থাকা দরকার হবে। অতিরিক্ত দুশ্চিন্তা, অনিয়মিত ঘুম বা মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি, দুর্বলতা বা অস্বস্তি অনুভব হতে পারে। তাই নিজের রুটিন ঠিক রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং খাবারের দিকে বিশেষ নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে। মানসিক শান্তি বজায় রাখতে নিয়মিত বিশ্রাম ও ইতিবাচক পরিবেশ তোমার জন্য উপকারী হতে পারে। বাইরে থাকা সিংহরাশির মানুষের কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনাও বেশি। কাজের জায়গায় নতুন দায়িত্ব, নতুন টিম বা নতুন পরিবেশে মানিয়ে নেবার পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমে চাপ বাড়লেও ধীরে ধীরে এই পরিবর্তন ভবিষ্যতের জন্য লাভজনক হয়ে উঠতে পারে। অনেকের বিদেশে কাজ, অন্য শহরে যাওয়া বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। এই সময়ে একাকিত্বের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। পরিবার থেকে দূরে থাকার কারণে হঠাৎ করে বাড়ির কথা বেশি মনে পড়তে পারে বা মনের ভিতরে শূন্যতা অনুভব হতে পারে। তবে এই সময়টাই তোমাকে ভিতর থেকে আরও শক্ত ও পরিণত করে তুলতে পারে। তুমি ধীরে ধীরে শিখবে কিভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয় এবং কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে হয়। বন্ধুত্ব ও পরিচিত মানুষের ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা যেতে পারে। বাইরে থাকার সময় অনেকেই বুঝতে পারে কে সত্যিকারের আপন আর কে শুধু প্রয়োজনের সময় পাশে থাকে। তাই কিছু মানুষের সঙ্গে দূরত্ব বাড়লেও নতুন ও গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। অর্থের দিক থেকেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বাড়ার সুযোগ যেমন আসতে পারে, তেমনি খরচও হঠাৎ বেড়ে যেতে পারে। থাকার জায়গা, যাতায়াত বা পরিবারের দায়িত্বের কারণে অতিরিক্ত চাপ আসতে পারে। তাই এই সময়ে টাকা সঞ্চয় ও পরিকল্পনা করে চলা খুব জরুরি হবে। এই সময়ে সিংহরাশির মানুষের জীবনে পুরনো কোনো অসম্পূর্ণ কাজ, ইচ্ছে বা স্বপ্ন আবার নতুনভাবে সামনে ফিরে আসতে পারে। যেটা একসময় অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলে বা মাঝপথে থেমে গিয়েছিল, এখন সেটার প্রতি আবার আগ্রহ ও আত্মবিশ্বাস জন্মাতে পারে। অনেকেই এই সময়ে নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা, দক্ষতা বা সৃজনশীলতাকে নতুনভাবে আবিষ্কার করতে পারে। আগে যেসব কাজকে গুরুত্ব দাওনি, এখন সেগুলোই ভবিষ্যতে বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। তোমার চিন্তাভাবনাতেও ধীরে ধীরে বাস্তবতা ও পরিণত ভাব আসতে পারে।
আগে হয়তো আবেগের ওপর বেশি নির্ভর করে সিদ্ধান্ত নিতে, কিন্তু এখন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিচার করার প্রবণতা বাড়বে। এর ফলে ভুল সিদ্ধান্ত কম হতে পারে এবং জীবনে ধীরে ধীরে স্থিরতা আসতে শুরু করবে। তুমি বুঝতে পারবে কখন ধৈর্য ধরতে হয় আর কখন নিজের অবস্থান শক্ত করে রাখতে হয়। সামাজিক জীবনেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়তে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ ভবিষ্যতে কাজ, অর্থ বা ব্যক্তিগত জীবনে বড় সুযোগ এনে দিতে পারে। তবে একই সাথে তুমি আগের মতো সবার সঙ্গে মিশতে ইচ্ছা নাও করতে পারো। এখন তুমি এমন মানুষদের কাছেই থাকতে চাইবে যারা সত্যিকারের সমর্থন দেয় এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। ফলে অপ্রয়োজনীয় সম্পর্ক বা ভান করা মানুষদের থেকে ধীরে ধীরে